৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক AHM তারিকুল ইসলাম লিটনের নেতৃত্বে কুমিল্লা টাউন হল থেকে র্যালি শুরু হয়। টাউন হল থেকে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক লিবার্টি চত্বর ও পূবালী চত্বর প্রদক্ষিণ করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক মনির হোসেন, সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ও আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আখতার জামিল, অর্থ সম্পাদক আবুল হাশেম, জুয়েল রানা প্রমুখ। আমরা দেখেছি যে আমাদের এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা থেকে আরম্ভ করে সেই ধারাবাহিকতায় আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং আমরা দেখি যে সেই সিরিয়াতে যেখানে ৫৪ বছরের স্বৈর শাসনের অধঃপতন ঘটেছে, বাশার সরকারের পতন হয়েছে। আর আমরা দেখেছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আয়নাঘরের মতো বিভীষিকাময় এই যে লোহমর্ষক যে ন্যাক্কারজনক এই যে নির্যাতনের যে নমুনা, সেটা সারা বিশ্ব দেখে হতবাক হয়েছে। আমরা দেখেছি তরুণ যুবকদেরকে ধরে নিয়ে গেছে, তারা সেখানে নির্যাতনের কারণে ভয়বিদ্ধ হয়ে গেছে, যার ব্যত্যয় ঘটেনি সুদূর সিরিয়ায়ও। আমরা সারা বিশ্বব্যাপী এই নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলবো জাতিসংঘকে, যে জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে বিশ্ব মানবাধিকার সংরক্ষণের জন্য তারা এটাকে প্রতিষ্ঠা করেছে, এটা যাতে সার্বজনীন এবং শাশ্বতভাবে সারা বিশ্বব্যাপী যাতে মানবাধিকার সংরক্ষণে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আমরা তাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের যতগুলো মানবাধিকার বিষয়ক সংগঠন সারা বিশ্বব্যাপী আছে, তারা যাতে মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা প্রতি বছরের ন্যায় এবছরও ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে। আমরা জাতির ক্রান্তি লগ্নে প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই বিশেষ করে আইনি সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা কুমিল্লা জজ কোর্টে সুখ্যাতি এবং সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা ধর্মকর্ম নির্বিশেষে সকল মানুষের পাশে থেকেই সেবামূলক কাজ করে যাচ্ছি ২০১২ সাল থেকে।